আপনারা এমন কেন বলুন তো? টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো দিয়ে মানুষকে কেন বিচার করেন? টাকা পয়সায় কি সব? আপনি কি বলতে পারবেন আপনি মারা যাওয়ার পরে এই টাকা পয়সা আপনি কবরে নিয়ে যাবেন? পারবেন না। সেজন্য পোশাক দেখে কাউকে বিচার করতে হয় না, আর অর্থ সম্পদ দিয়ে মানুষকে মাপতে হয় না। আর তোমাকে যে আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। তোমার মতো একটা মেয়েকে যে ভালোবেসে বিয়ে করেছি এটা ভাবতেই নিজের কাছে নিজের ঘৃণা লাগছে। কিসের কমতি রেখেছিলাম তোমার? যখন যা চেয়েছো সব এনে দিয়েছি, বিনিময়ে একটা জিনিস চেয়েছিলাম, আমার বাবা মা যখন আসবে তাদের সাথে একটু ভালো ব্যবহার করবে। এটাই ভালো ব্যবহারের নমুনা। দীপ্ত, বিশ্বাস করো আমি এমনটা কখনো করতে চাইনি। মাই আমাকে বাধ্য করেছে। আমি বারবার মাকে বুঝিয়েছি, দেখো দীপ্তর যা কিছু আছে সব কিছুতেই তার বাবা মায়ের অধিকার আছে, কিন্তু মা কখনোই বোঝেনি, আমাকে দিয়ে ভুল পথে পরিচালনা করিয়েছে। বাবা মা প্লিজ আপনারা আমাকে মাফ করে দিন। প্রত্যেকটা পদক্ষেপে আমার মা এইসব কাজ করতে আমাকে বাধ্য করেছে। প্লিজ দীপ্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। যাদের সাথে দুর্ব্যবহার করেছো তাদের কাছে ক্ষমা চাও। থাক, আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। এই বাড়িতে প্রথমে এসেই বুঝতে পেরেছি তুই এই সব অমানুষদের সঙ্গে সংসার করছিস। আমার যা বোঝা হয়ে গেছে। চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। চলো। দাঁড়াও বাবা, তোমরা কোথায় যাবে? যদি এই বাড়ি থেকে কাউকে বেরিয়ে যেতে হয় তাহলে এরা দুজন যাবে। এভাবে কোনো সমস্যার সমাধান হয় না রে দীপ্ত। তাহলে তুমি যেটা বলবে সেটাই হবে। আমি তোমার কথার বাইরে যাব না। তুমি যে সিদ্ধান্ত নেবে আমি সেটা মাথা পেতে নেব। আমার কথা শুনবি তাহলে? ঠিক আছে, রাকিব ভেতরে আয়। এখানে তোর কাবিনের 5 লক্ষ টাকা আছে, আর তোর স্ত্রীর খোঁজ বাবদ 3 মাস 10 দিনের আরো 3 লক্ষ টাকা আছে, মোট 8 লক্ষ টাকা। এই টাকার মালাটা এক্ষুনি তুই তোর স্ত্রীর গলায় পরিয়ে দিবি, আর এখনই গিয়ে তুই আমার সঙ্গে কাজী অফিসে গিয়ে ওকে তালাক দিবি। আয় আমার সঙ্গে। ঠিক আছে বাবা। এই কাজী অফিসে চলো। মা, এই টাকা আমার দরকার ছিল না, এই টাকা তোমার দরকার ছিল। তারা গ্রামের থেকে এসেছে, তার জন্য তুমি জানা তাই বলে অপমান করেছো। তুমি এটাও বলেছো তারা দীপ্তর টাকা খরচ করতে এসেছে। তুমি তো এখন নিজের চোখেই দেখতে পারছো যে তারা দীপ্তর টাকা খরচ করতে আসেনি, বরং তারা আরো টাকা দিতে এসেছে। এই টাকার দরকার আমার নেই। এই নাও। দীপ্ত, চলো কাজী অফিসে চলো। না মা, যা কিছু হয়েছে আমার জন্য হয়েছে। আমার কথাই তুই এসব করেছিস। যা শাস্তি হওয়ার আমার হবে। তুই আমাকে যা বলবি আমি তাই মাথা পেতে নেব। তোমার জন্যই সবকিছু হয়েছে। তোমার জন্য আমার সংসারে আজ এত বড় একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। আমি চাই তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আর কোনোদিন এই বাড়িতে আসবে না। এসব কি বলছিস মা তুই? আমি যা বলেছি একদম ঠিক বলেছি। তুমি কি চাও আমি এই বাড়িতে থাকি? তুমি যদি চাও আমি এই বাড়িতে থাকি তাহলে তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও, আর তুমি যদি বের